যেই বিসমিল্লাহর হয় না ওজন, পৃথিবী করে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। দয়াল, আমি সব কাজের বেলায় বিসমিল্লাহ বলেই যাই। আজকে একটু কথাটা বেশি হচ্ছে, সাউন্ড যতটুকু আছে এভাবে থাক, আর হাতাহাতি করেন না, হাতাইলেই নষ্ট হইব, হাত দিন না। বিসমিল্লাহ বলে আমি সব কাজেই যাই, তারপরেও আমি খুনি মামলার আসামি হই। যেই বিসমিল্লাহর হয় না ওজন, পৃথিবী করে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। এই বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। এই বিসমিল্লাহ কোথায় গোপন তাই আমারে বলো। আমার জানিতে মনে বাসনা, গুরু তুমি আমাকে নৈরাশ করিবা। এই ওজনালা বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনি আবার কারে দিল। এখন এই ওজনালা বিসমিল্লাহ কোথায় গোপন তাই আমারে বলো। চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন কারা কারা, বললেও ভক্তি দেব শত শত। আমি না বুঝিয়া এই বিসমিল্লাহর মূল, হারাইলাম এই কুল আর সেই কুল, আমার ভজন সাধন কিছুই হলো না তো। টাঙ্গাইলের আমার বাজান সুনীল কয় প্রার্থনা করি, আমারে বুঝাও গুরু কৃপা করি। এই বিসমিল্লাতে হরফ আছে কত, তার মধ্যে জাত কয়টা, সেফাতি কয়টা। কথাগুলো রাখলাম যেখানে কথাটা রেখেছিলাম, যে গুরু আমি সব কাজের বেলায় বিসমিল্লাহ বলে যাই, তারপরেও আমি খুনি মামলার আসামি। কি রকম? আমি বিয়ে করছি, আমার বিয়ের বয়স হলো 6 মাস। বাবা আপনি কি হইছে, এখানে যান, আপনি ইশারা দিলে আমার ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে তো, আমার হইলেই তো হইলো। আমার বিয়ের বয়স হইল 6 মাস। রাস্তা দিয়ে হাইটা যাই, পাড়া প্রতিবেশী চাচা আমাকে ডাক দিয়া জিজ্ঞেস করে, গেদা সেই দিন তোর বাপের বিয়ে করাইলাম, সেই ঘরের পোলা তুই, আজকে দেখি তুই রাস্তা দিয়ে হাইটা যাস, তোর পায়ে পায়ে বাড়ি খায়, চাপাটা ভেঙে গেছে, চোখের নিচ দিয়ে কালো দাগ পইরা গেছে, বিষয়টা কি? আমি আমার চাচারে কইলাম, চাচা পাড়া প্রতিবেশীরা আমাকে বলতেছে যে আমার চেহারাটা কালো হয়ে যাইতেছে, মলিন হয়ে যাইতেছে, আমি খাইতে পারি না, আমারে নাকি বলে কালা জ্বরে ধরছে। আবার আমার মা চাচিরা কইয়া বেড়াইতেছে যে আমারে যে বিয়ে করাইছে 6 মাস আগে, ওই বউয়ের রাইসের সাথে আমার রাশি মিলে নাই। কয় আমার মাই কইতেছে আমার বউ বলে বাঘ রাইসা বউ, আমার পোলাডারে খাইয়া শেষ করে দিল। আছে না এরকম? তা আমার দশা গুরু হইল এইটা। গুরুর কাছে আমি আসছি। আমার চাচা বলে, ভাতিজা রে তোরে তো কালা জ্বরে ধরে নাই, তোরে ধরছে হইল কালির জ্বরে। আমাদের তরিকতের মানুষের কথাবার্তা একটু অন্যরকম। আপনার ভিন্ন দেশের মানুষ হইলে এই দেশের কথা বুঝতে একটু সমস্যা হবে। এই দেশের কথা, এই দেশের ভাষা আম জগতের মানুষ কখনো বুঝতে পারে না। বাবা আমি তো ওই ঘাটেও বিসমিল্লাহ কইয়াই যাই। বিসমিল্লাহ যদি বরকতময় হয় তাহলে আমার বরকতটা কই? আমি তো খুনি মামলার আসামি হয়ে যাচ্ছি। আমি তো খুনি মামলার আসামি হয়ে যাচ্ছি। আমি নিজেকে কিভাবে রক্ষা করব? আবার আপনি দাঁড়াইয়া বলতেও পারেন যে বাইশার বিলে গেলে যেহেতু কাটা দেয় তাহলে মাছ মারাটাই বাদ দে। আমি কিন্তু আগেই বলছি যে এটা কিন্তু ঘুরকলির জগৎ, মানে আগাগোড়া আগেই মাইরা যাইতেছি। দাঁড়াইয়া যদি করার সময়টা না পাই, আমারে কিন্তু আবার মাছের যাইবার লেগে না কইরেন না। কথা বোঝা যায়? আমি মাছের জামু, মাছ আমি মারতে চাই, স্নান করতে চাই, গোসল করতে চাই, ইচ্ছা মতো সাঁতার কাটতে চাই, কিন্তু আমার কাপড় যেন না ভিজে। যদি কোনোদিন ভিজে
তাহলে ওই দিন যেন একটা ফকির আবুল এই জগতে আসে, আসার কারণে যেন ভিজে আসে। এই পর্যন্ত এই কথা রাখলাম, একটু কথাগুলো প্রথম মঞ্চে আগায় রাখলাম, কারণ দাঁড়াইব কতক্ষণ না কতক্ষণ লাগবে, যদি আবার আরজি জানাইবার সময় না পাই আগে যাওয়ার লেগে না করে না আমি নামবো জলে, সাঁতারও কাটিব, অঙ্গেতে না লাগাবো জল। কোন দিন কবে কখন কিভাবে গেলে আমি অটলই থাকবো, কিন্তু আমার ক্ষতি হবে না। পীর সাহেবের কাছে গেলে আবার কেউ কয় গাদা শুক্রবারে যাইও না, আল্লাহর বার, শনিবারে যান যাইব না, বাপের বার, রবিবারে যান যাইব না, মায়ের বার, সোমবারে যান যাইব না, নবীর বার, নবী আসছে পৃথিবীতে, মঙ্গলবারে যান যাইব না, বউর বার, বুধবারে যান যাইব না, নিজের বার, বৃহস্পতিবার হলো যার যার গুরুবার। আমি কোন দিন যামো আমার একটু হিসাবটা একটু মিলাই টুলাই দিয়েন, হিসাব নিকাশ একটু আছে আজকে। আমি সবার পায়ে ধরিয়া করি মানা, একটু নীরব থাকবেন সর্বজনা। আজকে গুরু শিষ্য বা গুরু ভক্তের আলোচনা। আর যিনি সাথী শিল্পী অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন বর্ণনা, যেটা মানুষের প্রত্যেকটি মানুষ, কিবা হিন্দু কিবা মুসলমান কিবা বৌদ্ধ কিবা খ্রিস্টান, অর্থাৎ মানুষ কুলে যারা আসছে, এই কথাগুলি সবারই দরকার। তো পালাগানে যাওয়ার আগে বলবো, আমি একেবারে একজন সাধারণ মানুষ। এই মঞ্চে এমনও মানুষ আছে আমি দেখছি যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো আমার হয় নাই। তারপরে আপনাদের চরণ পাশে দাঁড়িয়েছি, প্রভু দয়াময় যেন গুরুজনদের মান সম্মানটুকু আমার মাধ্যমে অক্ষুণ্ণ থাকে। তো যিনি বেশি কথা বলেন তার দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ বাচ্চা, এ বাবাই, বাবা শোনা, একটু বসো। যাই বলি, কয়েকজন সাধক এই জায়গা আছে, প্রকৃত ওরাই সাধক। গানের সুরে যেভাবে ওরা মাথা নাচাইল, এটা কিন্তু ওরা এখন ঘুমানোর সময় না। এই জন্য সাইকি লালন বলেছেন, ময়ূর চিত্র কেউ করে না, কাটার মুখ কেউ ওটা চাষা লাগে না। এবার বাবাজি আপনার পায়ে ধরে আমি করি মানা। এই যে এই যে এই যে শোনা শোনা আব্বু, তুমি একটু বসো বাজান। আবার আমি যখন বসবানি উনি একটু দাঁড়াবে, মিউজিক বাজাবে, যে সময়টুকু পান তার মধ্যে কামটা কইরেন, আপনি বেছেন পান। আমি বুঝলাম না মানুষের রুহের ব্যারাম এত বাড়ছে বাবা, ইয়ে সারাই না বর্তমান খুব কঠিন ব্যাপার। ওয়াজের মাঠে গেলে 1 ঘন্টার বেশি থাকে না, গানের মাহফিলে আইলে 2-1 ঘন্টা পরেই খালি এই যে কোন রোগে আমাকে ধরলো। ধর্ম কথা মানুষ শুনবে যায় না, দেখবে যায়। তারপরেও বলবো, আপনারা আমাদেরকে অনেক সময় দিয়ে থাকেন। এই গুরু শিষ্য পালা নিলে বহুত প্রশ্ন হয়। আমার সাথী শিল্পী শিরিন সরকার
উনি একটা কথা বলছেন এই বায়াতের বিষয় নিয়ে। এই মাইকের পাশে করে সাউন্ডের পাশে সরেন। ভালো আছে সাউন্ড ছোট। আর এই যে আমি বাজান করে পায়ে হাত দিছি, দয়া করে বসেন। যারা গান শুনতে আইছেন তারা দয়া করে বসে গান শুনে। দাঁড়ায় দাঁড়ায় ধর্ম কথা শোনা যায় না। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে অনেক ইয়াং ছেলে পেলে আজকে গানের মাহফিল আমি দেখতেছি, যা অনেক জায়গায় পাওয়া যায় না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা একটু বসেন, আমরা দুই একটা কথা দেখি বলতে পারি কিনা। এক প্রকারের মানুষ বলে যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের আর বায়াত হওয়ার প্রয়োজন নাই। এই কথাটা কতটুকু সত্য কোরআন হাদিসের আলোকে আমাকে আলোচনা করতে হবে। এটার বিস্তারিত আমি জানিও না, বলবো না। তবে একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করি, নামাজ পড়াটা কার হুকুম? রোজা করা কার হুকুম? আল্লাহর। হজ করা আল্লাহর হুকুম। তাহলে নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা করাটা আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, যাকাত দেওয়া আল্লাহর হুকুম। এগুলি আল্লাহর হুকুম। এই হুকুমগুলি আমি মানবো, আমার বাপ মা মানবো না? অবশ্যই। কথা কর না কেন? মানবে। এটা আমার বাবাও মানবে, আমার মাও মানবে, আমিও মানবো। অবশ্যই ঠিক। আমিও নামাজ পড়বো, আমার বাবাও পড়বো, মাও পড়বো। আমি রোজা করব, বাবাই করবে, মাই করবে না। এমন কোন বিধান আছে ছেলে করলে বাপ মার করা লাগবে না? তা যদি না থাকে তাহলে বায়াত হওয়াটা হলো আল্লাহর হুকুম। নামাজ পড়া আল্লাহর হুকুম, হজ করা আল্লাহর হুকুম, যাকাত দেওয়া আল্লাহর হুকুম, রোজা করা আল্লাহর হুকুম, পিতা মাতার খেদমত করা আল্লাহর হুকুম, বায়াত হওয়াটা আল্লাহর হুকুম। তাহলে বাপ মা থাকতে বায়াত হওয়া যাবে না? বাপ মা মরবি হিদিকে মুসলমান মরবো না? যারা এইগুলি গায়ে বেড়ায় ওদের জন্মের মধ্যে বেজাল আছে। মঙ্গলবারের জন্ম ওটি। ওরা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। কি বলেন? যেহেতু বায়াত হওয়াটা আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাবিল ইলাইহিল উসিলা। তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আগে ওসিলা অন্বেষণ করো। এই ওসিলা খালি সওয়ালের জন্য না, বাপ মার জন্য, সমগ্র মানুষের জন্য, সবার জন্য। এরপরে আসেন কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আমাকে, হককে ভয় করার মতো। কে কয়? আল্লাহ কয় না? পীর সাহেব কইছে না? আমাকে প্রধানমন্ত্রী কইছে? আল্লাহ কইতেছে ভয় করো কারে? আমাকে। কেমন? ভয় করার মতো। আর মুসলমান না হইয়া তোমরা কেউ কবরে আসিও না। না আল্লাহ কইছে এই সওয়াল তুই মুসলমানের ভিতর বাপ মারো না।
কি কর ইবাদত বন্দেগীটা নারী পুরুষের জন্য সমান। তালাবুল ইলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, ইলম শিক্ষাটা নারী পুরুষের জন্য সমান ভাগে ফরজ। আমার কথা বোঝা যায়? ইলম শিক্ষাটা কি নারী এবং পুরুষের জন্য সমান ভাগে ফরজ। ইবাদত বন্দেগীটাও নারী পুরুষের জন্য সমান ভাগে ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মেয়ে মাসি 3 ওয়াক্ত পড়বো। আচ্ছা, খালি পুরুষ মাইসে হজ করবো, মেয়েদের হজ নাই আছে? খালি পুষ্য মাইসি রোজা করবো, মেয়ে মাইসি করবো না? হেরা মনে হয় 20টা করে, আমাকে 30টা নাকি? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরাও 30টা করবো, মুন্ডাও 31টা করব। হেরাও মরবো, আমরাও মরব, আমাকেও জানা যাব, তাকেও জানা যাইব, তাই না? হ্যাঁ, মেয়েদের কয়টা রোজা কম আছে, তো যে কয়টা কম আছে পরে আবার হাইরে দেবো নাকি? বুঝছেন না কথাটা? মাপ নাই। মেয়েদের একটা সময় আসে, আমার মায়েদের, ওটা যদি কখনো তার দেহে চলে আসে, তার রোজা বন্ধ রাখতে হবে, কিন্তু ওটা পরবর্তীতে আবার। তাহলে ইবাদত বন্দেগী, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, কুরবানি সবকিছু নারী পুরুষের জন্য সমান। বায়াত হওয়াটাও নারী পুরুষের জন্য সমান। আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আচ্ছা, মুসলমান কারে কয়? 5 ওয়াক্ত নামাজ পড়লে আবার মাথা নারায়ণ কে? নামাজ পড়লে কি হয়? তারে মাইসি নামাজি কয়। শূন্যতে খাত না নিলে হবি না বাবা? না, আচ্ছা আচ্ছা, আগা কেটে হলি মুসলমান, মানুষে আনলি না ইমান। মানুষ রূপে মরদুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি, দায় থেকে বলতেছি কে বলে আল্লাহ গুনি। বিপদে বললে আল্লাহর ডাক পারে, বিপদে হারলি আল্লাহর কথা মনে থাকে না। আসতে তাহলে হজ করলে হাজি হবে, নামাজ পড়লে, রোজা করলে, দান খয়রাত যাকাত ফিতরা বেশি করলি দানবীর। দানবীর। তাহলে মুসলমান কারে কয়? আরে কোকামায় মুসলমান কারে কয়? মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণ করতে হবে। কার কাছে আত্মসমর্পণ করবা? আমাদেরকে কিছু মানুষ জানাইলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে করুন। আল্লাহ আপনার বাড়ি কোন দিন আইছে? ওরা আবার এক শয়তান। কারণ আল্লাহ বলছে আল্লাহর পথ হলে একটা। কয়টা? কি নাম বাজান? সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেকটি নামাজের মধ্যে প্রতিবারই আল্লাহকে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর পথ। হে আল্লাহ, ওই পথ তুমি আমাকে দান করো যেই পথে তোমার নবী রাসূল ওলি আউলিয়ারা গিয়েছেন, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহর পথ হলো একটা। আর ফাত্তাবি উসবুলা, শয়তানের পথের কোনো অভাব নাই। সূরা আনামের 53 নম্বর আয়াত, ওয়ান্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউস সুবুলা। একটা হইল আল্লাহর পথ, সিরাতাল মুস্তাকিমের পথ। নবীগণ, রাসূলগণ, আল্লাহর ওলিগণ যেই পথে গিয়েছেন, এটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। আর ফাত্তাবিউস সুবুলা, ওদের হলো বহু পথ। ওদের যুক্তির কাছে আপনার যুক্তি কাজে লাগবে না। আমার কথায় বিরক্ত নাকি?
বাজান তো? তাই তাই আহারে তাহলে মুসলমান হতে হলে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। নবুয়তের যুগে নবীদের কাছে, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে। আতি আল্লাহু আতিউর রাসূল ওলিল আমরি মিনকুম। তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। তাদের কাছে যাইয়ে আমার বাপে, আমার মায়, আমি, আমার দাদা 14 গোষ্ঠী শুদ্ধ মুড়ি দেওয়া লাগবে। কি এটা ভেজালে পড়ছি রে বাবা। এই বেজালি হারবের ভাতি 2-3 বছর ধরে কুরআন শরীফের সূরা মুমতাহিনার 12-13 নম্বর আয়াত, সেই আয়াতটা ভালো করে পড়ে দেখেন। হে রাসূল, শুধু আপনি পুরুষকে নয়, মহিলাদেরকে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। শুধু সদবা না, কোন বিধবা হইলেও তাকেও আপনি পাঠ করে দেন, বায়াত করে দেন। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যাহারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হইল, যাহারা, এর মধ্যে পুরুষ আর মেয়ে মানুষের কথা আছে। যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তাদেরকে বলে দেন যাদের হাতের উপরে আপনার হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, অর্থাৎ যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কইয়ে দেন ওটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এবার তাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এর বেশি আর করতে পারব না। যার যার কবরে সেই যাবা। কি আমার কবরে আমার বাপে জবাব দিব, আমার মাই দিব? কেউ না। যার যার কবরে প্রত্যেকটিকে মুসলমান হয়ে মরতে হবে। আর সেই পর্যন্ত বায়াত গ্রহণ করবা না, সে পর্যন্ত মুসলমান হইতে পারবা না, পারবা না, পারবা না। বড় পীর সাহেবের নাম শুনছেন না বাবা? খাজা বাবার নাম শুনছেন? কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শেখ ফরিদ, আমির খসরু। আমাদের বাংলাদেশে অগণিত পীর মাশায়েখদের দরবার আছে। হক্কানি বড় বড় আলেমরাও পীর ধরছে, ঠিক কি না? যারা এইটার বিরুদ্ধে গেল, ওরা শয়তানের পথ অবলম্বন করলো। একটা গান গাবো, এবার হাদিসের একটা কথা বলি। এখন একটা হাদিস শোনাবো, সেটা হলো মেশকাত শরীফ হাদিস, যেটা প্রথম মাদ্রাসায় পড়ানো হয়। প্রথম যেটা পড়ানো হয়, লাস্টে পড়ায় বুখারী শরীফ, আর প্রথম পড়ায় হলো মেশকাতুল মাসাবি, যেটাকে মেশকাত শরীফ বলা হয়। একটা হাদিসে যদি একটা কথা হুকুম থাকে, সেখানে আর কোনো পয়েন্ট ধরা। এই মেশকাত শরীফ হাদিসের জিল্লে সানির মধ্যে 128 পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওমান মাতা আলাই সাফি আনহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বাদ ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আরে হ্যাঁ বাজান, লেখাপড়ার একটা বয়স আছে না বাবা? অবশ্যই আছে। আমি মেলায় এমপি গান শুনেছি, ইনশাআল্লাহ আপনাকে দোয়ায়। মন্ত্রীর গান শুনেছি, এসপি রে গান শুনেছি, ডিসি রে গান শুনেছি। গান হইনে হেরা নিজে মুখ দিয়ে কইছে ওনার জ্ঞানের কাছে আমার জ্ঞান কিছুই নেই। তা আমি কইলাম, স্যার আমি তো পুলিশে চাকরি করব, আমার চাকরি হবো। আমি কি লেখাপড়া ভুলে গেছি? হাসেন কেন? লেখাপড়া ভুলে গেছি? তাহলে অভিনয় কে? ডেট ফেল।
ডিলেট ডিলেট এটা ডিলেট ডেট ফেল, হ্যাঁ এক্সপায়ার ডেট ফেল হয়ে গেছে ওটা দিয়ে। আর যৌবনকালে যৌবনকালে ইবাদত করতে হয়, যৌবনকালে ব্যবসা করতে হয়, যৌবনকালে লেখাপড়া করতে হয়, যৌবনকালে চাকরি করতে হয়। যৌবন গেলে আর চাকরি চলবো না, একবারে আসে ওই যে একটা গান গাইছাও না, যৌবন জোয়ার একবার আসে রে, চলে গেলে আর চইলে গেলে আর আসে আসে না। না। রাখ, আসলে হইলো বাপ মা থাকতে মুড়ি দইলামি নে। আমার মা তো এখনো বাইসে আছে, তোমার নাকাল মানুষ চেঙ্গা দেখালাই দিব ইনশাল্লাহ। এরকম খ্যাট খ্যাট করে। সে এখনো 2 মণ 3 মণ চালের ধান ভাঙা এনে পোলা পানি একলাই যারে। হ্যাঁ আর আমাকে বউরে খালি টিপাই নাকি বউ তাই হইছে না, আমার বাপ হইছে কেন? আগে বাড়া বাইনে খাইছে, অসুখ হয় নাই। হ্যাঁ আমার এনে বাড়া বাইনে না বাতের খাইছে, ব্যথা। হ্যাঁ, বাতের ব্যথায় ধরছে। এমন চাল কি নাই নেই ধোয়াও লাগে না, খালি ডাইলে দেয়। হাজি আর আগে কর বিজিরে বাড়া বাইনে খাইছে, হ্যাঁ, ধান হেদ্দ করছে, হয়েছে আবার পাই বাইনে খাইছে। এখনো আমার মা এক বসায় 2 মণ 3 মণ ধান চাইল বাংলা না আনে পোলা পানে আমার মাই যারে। আমার মারে কই এত কাম করা লাগবো কে, পানি মানুষ আছে না, কয় দূর কাম না করলে ভাল থাকে নাকি। হ্যাঁ, শরীর ভালো থাকে না। হ্যাঁ হ্যাঁ আর আমাগো হ্যাঁ, কি কমু 10-12 জন তো জোগানি নাকি। আরে আপনাকে দোয়াই আমার মা আমার মনে কয় না 10-20 বছরের মধ্যে আল্লাহ ওনার নিব, এটা আমি একটা সম্পদ পাইছি। মারহাবা মারহাবা। আবার কাইলেও চলে যাবার পারে। আচ্ছা ধরেন সাপোজ 10 বছর পরে যদি আমার মায় মরে, আমার বর্তমান 63 বছর বয়স, 10 বছর পরে মইলি পারে 73 বছর। আমার কয় বছর হবো? 73। কয়েন দিটাই কি করবে ইচ্ছা করে চোয়া দিবি না। আচ্ছা পাট কাটছেন এমন মানুষ আছেন নাকি? পাট কাটা মানুষ আছেন? বাজান কাটছেন, পানির মধ্যে কাটছেন? হ্যাঁ, আমি ডুবেও কাটছি, জাবরেও কাটছি, হুন্নেও কাটছি। কৃষক মানুষের চাওয়াল আমরা। আরে বাপ রে বাপ। বাংলার জাত শ্রেষ্ঠ জাতি হলো কৃষক জাতি। হ্যাঁ, বাপ রে বাপ মারাইও না, হ্যাঁ, যা কই সত্যি কই। শাওন মাইসে দিন গোলা পানি আইছে না, বাড়ি গো। গোলা পানিতে ডুবাইলি তো ঠান্ডা লাগে। তো এই মানুষ হলো পাট কাটার খুব চোট লাগছে, পানি বাড়তেছে। তো এই গ্রামের এক লোক হেরাবার ডাক্তারের দোকান আছে বাজারে, বয়স তো আমার এই বাবাজির মতো বিরাই আচ্ছা বয়স, পৈরেত পাই নাই, উনিও ডুবে ডুবে পাট কাটছে। কাটলে পারে তো এক কথা কবার আগে এসছি দুটো দিয়ে নেওয়া, ঠান্ডা লাগছে। বিকেল বেলা যে দোকান খুলছে, এক সেরা গেছে ডুবেছে, হ্যাঁ পলাশের মতো একজন। ওই হেরো আর কি আল্লাহর রহমতে এসছি। এখন যাই দেখে অবশ্যই পারে ডাক্তারও এসছি পারে। সেটা চিন্তা করে আইলাম ওষুধ নিবে, আমারও যে অবস্থা ডাক্তারও দিই সেই অবস্থায়। দেখছে যে পাট কাটছে, কইলে তাইলে উনিও ডুবেছে, ওনার ঠান্ডা লাগবে না, ডাক্তার হইলে কি ডুবেছে, তো ডুবেছে একটু বয়স্ক মানুষ আগে ট্যাবলেট দিছে, রাত্রে 2টা খাবি আর সকালে 2টা খাবি। আর এক এসি আইছে, এসি হয়েছে কিন্তু 5 দাগ বাতাস বাইরে গেছে। হ্যাঁ, পাইতে দিছে আর কি। হ্যাঁ, ডাক্তারের বায়ুটা একটু জোরে বাইরেছে, ঠাস করে ওষুধ দিছে, শ্যামরা নেয় না। এই নেশটাকে হয় না, তোমার ওষুধ নিম না। কে নিবি না কে? আমার হইলে 1 মুহে কাজ, তোমার 2 মুহে কাজ। এই 70 বছর বয়সে মুড়ি দইয়া ওই 2 মুহে কাজ
হ্যাঁ। হজি হওয়া না তোর পাঁচ দিয়ে ডুব পেলে বাস আল্লাহর বেড়া বিরক্ত হয়েছেন নাকি? খবরদার, আমি যেখানে যারা আছেন শোনেন শোনেন শোনেন, একেবারে পায়ে ধরে বলি, যাদের ঘরে যৌবন প্রাপ্ত সন্তান আছে, আপনি যদি সঠিক বাবা হন, আপনার সন্তানটাকে একজন মানুষের কাছে আত্মসমর্পণ করাই দেন। আপনার ছেলে ভালো না হইলেও খারাপ হবে না, আমি লিখে দিতে পারি, ইনশাআল্লাহ। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যেই সমস্ত ছেলে পেলে যৌবন বয়সে পীর ধরেছেন, তারা বাবা মায়ের পায়ের মধ্যে ভক্তি করে করে না বাবাজি? করে। আমরা পীর মুর্শিদ ধরেছি, আমরা পীর মুর্শিদ কদম মুসি করি, বাবা মা রোজে কদম মুসি করি। যেই সন্তান পিতা মাতার পায়ের মধ্যে চুমা দেওয়া জানে, ভক্তি করা জানে, ও সন্তান কোনদিন বাবার অবাধ্য হইতে পারে না। পারে না। এই জন্য এই দেহটা হলো নিয়ন্ত্রণ, রাষ্ট্রটা হলো গণতন্ত্র। এই নিয়ন্ত্রণ দেহটা করতে হলে একজন নিয়ন্ত্রিত মানুষের অধীনে আপনাকে থাকতে হবে। ওই আমাদের সর্দার বাংলার গান আছে না, আই চলে আই দেখবি যদি, কাম হিয়ার এন্ড কাম হিয়ার, কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার। এটা পাগল মাইসি লেখছে, পাগল। স্টেশন দিয়ে ঘুরতো, আমার রাজবাড়ির পাশে আমার বেলগাছির আর রাজবাড়ির মাঝখানে সূর্যনগর থাকতো পাগলদা, নাম ছিল সর্দার পাগল। পাগলের মতো ঘুরতো। উনি মারা যাওয়ার পরে ওনার বিছনার মধ্যে ওই স্টেশনের মাস্টাররা করে টিন দিয়ে একটা ঘর উঠিয়ে দিয়েছিল, তার মধ্যে থাকতো। ওনার বিছনার মধ্যে কিছু গান পাওয়া গেল, আমার কাছে কয়েকটা গান আসছে। একটা গান আমি মানুষকে শোনাই মাঝে মাঝে, সে গানটা হলো আই চলে আই দেখবি যদি, কাম হিয়ার এন্ড কাম হিয়ার, কি সুন্দর এই বডি বিল্ডিং চমৎকার। দেখনারে গড়ে জল মাইটি, গড়েছে কি সুন্দর বডি, কোন সাহসে করলি এমটি, না বুঝে হলি মার্ডার, হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে, বুঝবি তুই দুদিন পরে, মিস ইউজ করিয়া তারে হয়েছ লাইফ লুজার। পড়ে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ, কাজের বেলায় উইকনেস, না পড়ে বডি চ্যাপ্টার, পাস করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যাপচার। বেটা হাবাজান হারি শিক্ষিত পোলা পান্ডা শুনে রাখো, স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর, আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিজার। বালিকা বিদ্যালয় আছে, আছে না বালিকা বিদ্যালয়? এটা পাশ করতে হয় গুরুর কাছে। পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুড ভেরি মার্কস, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। দেয় না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্ম কর্ম সব হবে ঠিক, দেখবি রে তোর সবল লাইন ভেবে কয় পাগল সবদা। বাজানটা বিরক্ত হইছেন? এই বালিকা বিদ্যালয় যদি পাশ করবার চাও, তাহলে আগে গুরুর কাছে ভালো করে যাইনে নিয়ে তারপরে বালিকা বিদ্যালয় ঢুকবা। যৌবন কালে তো আল্লাহ রসুলের কথা হলো নাই, বেড়াইছাও পানি গেছে হুইয়া না, আমি আমার বাসা মুখে মাই করে তুমি মই গেই থাকবে। নেশা তোর কেটে যেতেছে। ভুল করো না বাজান, ভুল করো না, ভুল করো না, সবার পায়ে ধরে বলে যাই। এ রাখো, এখানে যারা গান শুনছেন ছেলে পেলেরাও আছে, যুবকরাও আছে, সবে মাত্র বিয়ে করছেন এমন মানুষও আছে, আছে না? যারা এই সাধুর সঙ্গ করে, যারা সাধুর কাছে বসে, তাদের কি হারাবার ভয় আছে? কথা কন না কেন? আছে তো। যদি এখান থেকে বাঁচতে চাও, তাহলে বেশি বেশি সাধুর সঙ্গ করবা। কথাটা বুঝতে পারছেন? সাধুর পরশের মন বনের কাষ্ট হয় রে, চন্দন ভেবে কয় তাই ফকির লালন, সেদিন আমার কবে হবে, আর কি এমন সাধুর দর্শন। চলে গেল বায়াতের কথা। এবার একটা গান গাইছে আমার কাকা,
আপনাকে ওই যে টাঙ্গাইলের সুনীল দাস, আচ্ছা যে গানটা উনি লেখছে ওনারা হিন্দু ভাবা যায়? মুক্তি ভাবলেও ছোট হয়। এটা মুক্তি পারবো না, কটা কথা গুছাই এই গানটার মধ্যে দেওয়া। সে গানটা হলো কি, মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞেস করি না, আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কত। এই বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতেও ওজন, এখন কোথায় কোথায় গোপন, তাই আমারে বলো। আমার জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইর না, জিজ্ঞেস করতেছি হইয়া আমি নত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় সারা বিসমিল্লাহর মহাজন কারা? বললে ভক্তি আমি দিব শত শত শত, না বুঝিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল সেকুল, ভজন সাধন আমার কিছুই হইল না তো। সুনীল বলে বিনয় করি, মনে লয় আরো জিজ্ঞেস করি, এই বিসমিল্লাহর মধ্যে হরফ আছে কত? আমি ছোট্ট একটা কথা উত্তর দিব, কথাটা খেয়াল করে শোনেন, এক জীবনে শোনেন নাই মনে হয়। বিসমিল্লাহর মধ্যে হরফ হলো 19টা। কয়টা হরফ হলো? 9টা। এই 9টা হরফ ব্যবহার হয়েছে কয়েকবার, এই জন্য হয়েছে 19 হরফ। 9 বতন, এটা একটা তালিম আছে, আমরা 9 বতন ঘুরে দুনিয়াতে আসছি। আর 19 হরফ বিসমিল্লাহ, দয়াল নবী, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আর ফাতেমা, কয়জন? এই 5 জনের নাম লিখতে 19টা হরফ লাগে। মোহাম্মদ লিখতে 4 হরফ, মিম হে মিম দাল। আলী লিখতে 3 হরফ, হাসান লিখতে 4 হরফ, ফাতেমা লিখতে 5 হরফ, হুসাইন লিখতে 3 হরফ। অর্থাৎ বিসমিল্লাহ হইল পাক পাঞ্জা তন, সেই সত্তা যিনি গ্রহণ করে, ওই সত্তা যে ধারণ করে, ওটা নিজেই বিসমিল্লাহ। শুইলেই মানুষ ভালো হয়। সুবহানাল্লাহ বেটা, মাশাআল্লাহ। আমার কথা আবার রাগটা করেন নাকি? দুনিয়া তো কথা কয় কে? 2টা গান গামু, 7 মিনিটে শেষ। আর একটা এর একটা ওয়ার্ড ব্যাখ্যা করতে 1 রাত লাগবো। এই 5টা শক্তি, আচ্ছা রাখো রাখো, তোমরা বাজাও না। আচ্ছা এই যে মানুষ মরুভূমি দিয়ে হাঁটতেছি, স্তরের মধ্যে হাঁটতেছি আমরা, হাঁটেন না? হঠাৎ নামাজের সময় এসে পানি নাই, কি দিয়ে ওযু করে? তাইমুম করে কি দিয়ে? মাটি দিয়ে, তাই না? আচ্ছা মাটি দিয়ে কোন মাটির আরো ময়লা জড়াইলে কত রে? কিরে বাবা, মাটি দিয়ে জড়াইলি কোনদিন মানুষ পবিত্র হয়? কোরআনের তাফসীর পড়বা, তাইমুমের মাটি হইলে আল্লাহর ওলিরা, যাদেরকে ধারণ করলে ওই মানুষটা নিজেও আল্লাহর ওলি হইতে পারে। সুবহানাল্লাহ। তাইমুমের মাটি যার যার মুর্শিদ, তার আচরণ, তার স্বভাব যেই ব্যক্তি গ্রহণ করে, তিনিও একদিন আল্লাহর ওলিতে পরিণত হয়। কিন্তু আমরা সেটা না কইরে কি করছি? মাটি দিয়ে আরো জামা কাপড় রে, বুঝছো? ভালো হও, ভালো হইলে আর সে নাপাক হয় না। একটা হাদিস কই, এটা হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারী না তিরমিজি? তিরমিজি শরীফ। রাসূল পাকের সামনে আবু হুরায়রা গেছে, উনি ফরজ গোসল করছে। ফরজ গোসল করে কোন সময় তো জানেনই আপনারা, আমি জানি করি না, জানি। হ্যাঁ রাখ। তাই হুজুর
ঠিক পাইছে কইল যে কি ব্যাপার হুরাইরা তুমি হুজুর আমি গোসল করছি আজকে ও ফরজ ফরজ গোসল করছাও কয় হ কইলে পাগল মমিন যারা তারা কোনদিন নাফাক হয় না বাহ 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 মমিন যারা কি হয় না নাপাক হয় না ওই মমিনদেরকে ছুঁইলে আর একটা পবিত্র মানুষ পবিত্র হয়ে যায় সুবহানাল্লাহ বেটা যিনি একজন মমিনকে স্পর্শ করে ওই অপবিত্র মানুষটাও নিজেও পবিত্র হয়ে যায় এই এটার নাম হলো বিসমিল্লাহ একটা গান গাই হ্যাঁ দে